আজ আমি তোমাদের শোনাব এক পেতনির ভয়ঙ্কর গল্প, এমন এক অভিশপ্ত নারীর কথা, যার আত্মা মৃত্যুর পরও শান্তি পায়নি। রাতে গ্রামের পথ ধরে হাঁটলে কেউ যেন তার কান্নার আওয়াজ শুনতে পায়। কেউ বলে সে প্রতিশোধ নিচ্ছে, কেউ বলে সে তার হারানো সন্তানের খোঁজে ফিরে এসেছে। কিন্তু সত্যিটা কি? আমি নিজেই সেই ভয়ঙ্কর জায়গায় গিয়েছিলাম, আর যা দেখেছি তা আজও আমার রক্তহীন করে দেয়। তুমি কি সত্যিই প্রস্তুত শুনতে এই অভিশপ্ত পেতনির কাহিনী? তাহলে আলো নিভিয়ে নিঃশব্দে বসো, কারণ গল্পটা এখনই শুরু হচ্ছে। আমি তখন কলেজে পড়ি। বন্ধুরা মিলে একদিন ঠিক করলাম গ্রামে যাব, সুদূর ময়নাগড়ে। শুনেছিলাম ওখানে একটা পুরনো বাড়ি আছে, যেটাকে সবাই পেতনির বাড়ি বলে। বন্ধুরা হাসছিল, ওসব বাজে কথা, পেতনি আবার কবে থেকে বাস্তব হলো? আমি চুপ করেছিলাম, ভিতরে কেমন একটা শীতল ভয় গেঁথে যাচ্ছিল। সন্ধ্যা নামতেই ট্রেন থামল। স্টেশনে নেমেই টের পেলাম এখানকার বাতাস আলাদা। নিস্তব্ধতা, কুয়াশা, আর দূর থেকে কুকুরের হাহাকার। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভেতর ঢুকলাম। একটা বুড়ো লোক বসেছিল পানের দোকানে। আমি জিজ্ঞেস করলাম, চাচা, এই দিকেই কি পেতনির বাড়িটা? বুড়ো লোকটা তাকালো, চোখে ভয়। ধীরে ধীরে বলল, বাবা, ও কথাটা মুখেও নিও না, ওখানে গেলে কেউ ফেরে না। বন্ধুরা হাসল, কিন্তু আমি পারলাম না হাসতে। ওর চোখের ভেতর একটা বাস্তব ভয় ছিল। রাত 8টা বাজে। আমরা পৌঁছে গেলাম সেই পুরনো বাড়ির সামনে। ছাদ ভেঙে পড়েছে, জানালার কাঁচ ভাঙা, আর বাতাসে শোষো আওয়াজ। চাঁদের আলো পড়ে ছায়াগুলো নড়ছিল যেন কিছু নাচছে। তখনই আমি শুনলাম কেউ যেন কাঁদছে, মৃদু, অস্পষ্ট, কিন্তু একদম নারীর কণ্ঠ। বন্ধুরা বলল বাতাসের আওয়াজ, কিন্তু আমি জানতাম এটা বাতাস না। আমরা সাহস করে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর পুরনো ছবি, ছেঁড়া পর্দা, আর দেয়ালে লাল দাগ। মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে, কোথাও লুকিয়ে। আমি টর্চটা জ্বালিয়ে দেখলাম এক কোণে একটা পুরনো আয়না। আয়নাটা এত পুরনো, যেন যুগের ধুলো জমে আছে তাতে। আমি কাছে গিয়ে তাকাতেই আমার পেছনে একটা মহিলার ছায়া দেখা গেল। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা গেল একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে আমার পিছনে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলার আওয়াজ হারিয়ে গেল। পরের দিন গ্রামের এক বৃদ্ধা এলেন। তিনি বললেন ওই মহিলার নাম ছিল মাধবী। ছোটবেলায় বিয়ে হয়েছিল, কিন্তু বর মারা যায় প্রথম রাতেই। সে রাতে মাধবী গলায় দড়ি দেয়, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। লোকমুখে শোনা যায়, যেদিন কেউ ওর বাড়ির সামনে যায়, সেদিন রাতে সে মাধবীকে দেখতে পায়। সে আসে, মাথার চুল খুলে, কাঁদে, আর বলে, আমার স্বামী কোথায়? গ্রামের মানুষ এখনও তার জন্য প্রদীপ জ্বালায়। কেউ ওর নাম নেয় না উচ্চস্বরে। আমরা তখনও গ্রামে। বন্ধুরা বলল আজ রাতে আবার যাব ওখানে। আমি বললাম তোমরা পাগল, ওখানে আর যেও না। কিন্তু বন্ধুরা হাসল, মজা পাবে ভেবে। রাত 12টা, আমরা আবার গেলাম সেই বাড়িতে। এবার আকাশ কালো, বাতাস ভারী, গন্ধ অদ্ভুত। আমি কেমন যেন হাঁপাচ্ছিলাম। ভেতরে ঢুকতেই টর্চ নিভে গেল। পুরো অন্ধকার। হঠাৎ কোথা থেকে একটা নারীর হাসি, কি 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 আমাদের পেছনে দিক থেকে আসছে। আমি ঘুরে দাঁড়াতেই দেখলাম চুল ছড়ানো, চোখ দুটো রক্তলাল, মুখটা আধ ভাঙা। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। তুমি আমার স্বামী? আমি আর কিছু বুঝে উঠতে পারলাম না। বন্ধুরা দৌড়ে পালালো, কিন্তু আমি যেন স্থির হয়ে গেলাম। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো ওর কষ্ট সত্যি। পরের দিন সকালে আমাকে গ্রামের পুকুরের ধারে পাওয়া যায়। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সবাই বলে আমি নাকি নিজের নাম বলছিলাম বারবার, আর চিৎকার করছিলাম। ও বলল আমি ওর স্বামী। আজও আমি রাত হলে ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলে দেখি সেই মুখ, সেই চোখ। আমার মনে হয় সে এখনো আমাকে খুঁজছে। গ্রামের মানুষ বলে যে কেউ ওর বাড়িতে যায়, তার জীবনে অদ্ভুত কিছু ঘটে যায়। আমি আজও ভাবি, ও কি সত্যিই পেতনি, নাকি কোনো অসমাপ্ত কষ্টের প্রতিফলন? কিন্তু একটাই কথা বলতে পারি, ওর চোখের দৃষ্টি ছিল মানুষের চেয়ে বেশি জীবন্ত। কলেজে গিয়ে বন্ধুরা বলল, তুই এখন একদম চুপচাপ হয়ে গেছিস রে। আমি হেসে বললাম তেমন কিছু না, কিন্তু ভিতরে ভিতরে জানতাম আমি বদলে গেছি। রাতের দিকে আমার ঘরে অদ্ভুত শব্দ হয়। জানালার বাইরে কেউ হাঁটে, কিন্তু দেখলে কেউ নেই। আয়নায় তাকালে পিছনে একটা ছায়া দেখি। আর যখন ঘুম ভাঙে, দেখি জানালার পাশে লাল ফুল পড়ে আছে। কে রেখে যায় এগুলো? এক রাতে ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। আমি বললাম হ্যালো, কোনো উত্তর নেই।
কিন্তু আমি স্পষ্ট শুনলাম মৃদু কান্নার শব্দ। তুমি ফিরে এসো, আমি অপেক্ষা করছি। আমার শরীর কেঁপে উঠল। ওই কণ্ঠস্বরটা আমি চিনতে পারি। আমি ঠিক করলাম সব কিছু জানতে হবে। রাতে আয়নার সামনে বসেছিলাম। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি কে? তুমি আমার থেকে কি চাও? হঠাৎ বাতাস থেমে গেল। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্ব হাসছে, কিন্তু আমি হাসিনি। আয়নার ভেতর থেকে আওয়াজ এল, তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে। আমি চমকে উঠলাম, আমি তো কিছুই দিইনি। কিন্তু তখন মনে পড়ল, সেই রাতে আমি বলেছিলাম, আমি তোমার কষ্ট বুঝতে পারি। ও কি সেটাকেই প্রতিশ্রুতি ভেবেছে? আমি পাগলের মতো ময়নাগড়ে ফিরে গেলাম। বৃদ্ধা মহিলাকে খুঁজে পেলাম যিনি মাধবীর গল্প বলেছিলেন। তিনি আমাকে দেখে ভয় পেলেন। তুমি ফিরে এসেছো, ও এখন তোমার সাথে আছে। আমি চিৎকার করে বললাম, আমি মুক্তি চাই। বৃদ্ধা বললেন, মুক্তি পেতে হলে তাকে তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, তার ইচ্ছা কি? তিনি ধীরে বললেন, সে চায় তার স্বামীর সাথে দেখা করতে, কিন্তু তার স্বামীও বহু বছর আগে মরে গেছে। তাহলে আমি কিভাবে তাকে শান্তি দেব? সেই রাতে আমি গেলাম সেই বাড়িতে, শেষবারের মতো। হাওয়া তীব্র, আকাশে বজ্রপাত। ভেতরে ঢুকতেই মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল। সে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা চুল, আর চোখে সেই লাল আলো। সে বলল, তুমি এসেছ। আমি বললাম, আমি তোমাকে শান্তি দিতে চাই। সে হেসে বলল, তুমি আমার শান্তি, তুমিই তো আমার স্বামী। আমি বললাম, না, আমি মানুষ, আমি তোমার অতীত না। সে চিৎকার করল, তুমি আমারই। হঠাৎ সব আলো নিভে গেল। ঠান্ডা বাতাস ছুটে এল। মনে হচ্ছিল কেউ আমাকে জড়িয়ে ধরছে। আমি টের পেলাম ওর হাত আমার গলার কাছে। ঠিক তখনই বৃদ্ধার দেওয়া প্রদীপটা জ্বেলে ফেললাম। ভয়ঙ্কর চিৎকার, ধোঁয়া ছড়িয়ে গেল, আর ধীরে ধীরে ওর মুখ ম্লান হয়ে গেল। চোখে জল নিয়ে বলল, তুমি মুক্ত। আমি শান্তি পেলাম। সব শেষ ভেবে আমি হাঁটতে লাগলাম। ভোরের আলো ফুটছে, কিন্তু ঠিক পেছনে বাতাসে আবার সেই গন্ধ, জুঁই ফুলের। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। তবু হাওয়ায় ফিসফিস করে একটা শব্দ ভেসে এল, আমি আছি। আমার মনে হলো সে চলে যায়নি। সে এখন আমার ছায়ায় থাকে, আমার হাসিতে, আমার ঘুমে, আমার একাকিত্বে। তুমি কি বিশ্বাস করবে, আজও যখন রাতে আয়নায় তাকাই, দেখি একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে হাসছে। আর মনে হয় পেতনির অভিশাপ শেষ হয়নি, বরং এখন আমিই তার গল্পের অংশ। শহরে ফিরে এসেছিলাম, কিন্তু এখন প্রতিদিন ভয়ঙ্কর কিছু ঘটে। রাতে ঘুম ভেঙে দেখি জানালা খোলা, বাতাসে জুঁই ফুলের গন্ধ, যেটা কেবল ওর উপস্থিতিতে থাকত। আমি বন্ধ জানালার কাছে যাই, দেখি জানালার নিচে একটা সাদা শাড়ির টুকরো পড়ে আছে।